আজকে আমরা ইন্টিগ্রেশনের ব্যাপারটা একটু দেখব। ইন্টিগ্রেশনের আমি এখানে কোনো ইন্টিগ্রেশন করতে আসিনি, রাইট? মানে ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়, ইন্টিগ্রেশনের স্ট্রাকচার সেটা আমি বলবো, কিন্তু আমি ইন্টিগ্রেশন করব না আর কি। তোমরা প্রচুর ইন্টিগ্রেশন করেছো, কিউব রুট অফ ট্যান এক্স, স্কোয়ার রুট অফ ট্যান এক্স এটসেট্রা, প্রচুর সাবস্টিটিউশন জানো। সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, তুমি যদি ইন্টিগ্রেশন নাও করতে পারো সেটা নিউমেরিক্যালি সলভ করা যায়, কিন্তু ইন্টিগ্রেশন জিনিসটা কি সেটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা বোঝাতেই আজকে আসা। ফার্স্ট অফ অল, ইন্টিগ্রেশনটা ডিফারেন্সিয়েশনের উল্টো বলতে পারো। উল্টো ঠিক বলা যায় না, উল্টো বলে কিছু হয় না, মানে এভাবে ভাবা যেতে পারে। এক কথায় যদি আমি বলি, ইট ইজ এরিয়া আন্ডার দ্য কার্ভ। এরিয়া আন্ডার দ্য কার্ভ, এটা অ্যাকচুয়ালি ধরো 1D ইন্টিগ্রেশন। মানে 1D ইন্টিগ্রেশন মানে সিঙ্গেল ভেরিয়েবল ইন্টিগ্রেশন। আমি ডাবল ইন্টিগ্রেশনটাও দেখাবো, আমাদের ফিজিক্সের কাজে লাগে। আমরা ফিজিসিস্টরা একটু কায়দা করে অঙ্ক করি, মানে একটু বুদ্ধি অ্যাপ্লাই করি যাতে একটু পরিশ্রম কম করতে হয়, এটা আমাদের স্বভাব। তো সেটার জন্য আবার ম্যাথামেটিক্স ব্যবহার করি, আবার তাদেরকেই বলি তারা অনেক পরিশ্রম করে করছে, এটা আমাদের অভ্যেস। এনিওয়ে, সো দিস ইজ 1D ইন্টিগ্রেশন। এখন এই 1D ইন্টিগ্রেশনটা কি? ধরো একটা ফাংশন আছে y ইজ ইকুয়ালস টু এফ এক্স। স্ট্রাকচারটা কীরকম? ধরো this is fx and this is x. X is the independent variable and fx or y is the dependent variable, right? এখন ধরো আমি ইন্টিগ্রেট করছি ফ্রম a টু b। আমি যদি জিনিসটা লিখি fx dx, বেসিক্যালি কি করছি আমি? প্রথম আমি fx আর dx কে গুণ করছি। হোয়াট ইজ dx? সাপোজ ধরো দিস ইজ এনি ভেরিয়েবল x, আর আমি আর এই পয়েন্টটা ধরো তোমার x প্লাস dx, আর এটা যদি x হয় তাহলে ন্যাচারালি তোমার এটা তোমার fx। এবার এই fx ইন্টু dx তার মানে কি? this is dx, right? So this height into this breadth, so what is this? This is the area of this small strip, right? এবার আমি যখন ইন্টিগ্রেশন করব, আমি বেসিক্যালি উই আর সামিং দিজ এরিয়াজ, মানে ফ্রম দ্য পয়েন্ট এ টু পয়েন্ট বি। মানে ধরো আমি এর আগের এরিয়াটা নিয়েছি, তখন কি? তখন এই রেক্ট্যাঙ্গেলটা, আমি এর আগের এরিয়াটা নিয়েছি, ধরো এই রেক্ট্যাঙ্গেলটা। এখন এই ডিএক্সটা আমি তো এখানে খুব ছোট করে আঁকতে পারছি না, কিন্তু বেসিক্যালি এটা তোমার একটা ইনফাইনাইটলি স্মল জিনিস। সেক্ষেত্রে ওয়েন ইউ মেক দিস লেন্থ স্মল, তো এই সিঁড়ির ধাপগুলো, এই যে সিঁড়ির ধাপগুলো মনে হচ্ছে আছে, এই সিঁড়ির ধাপগুলো একদম ফাইন হয়ে যাবে, অ্যান্ড ইট উইল টেন্ড টু দিস লাইন অ্যান্ড ইউ উইল গেট দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ. So this is basically the whole area from A to B. This is the dharo some function gx. Oh, it's not gx, right? This is area. কেন gx নয় সেটা আমি বলছি। যদি this is a definite integral, this is a definite integral, যদি আর আমি ইনডেফিনিট ইন্টিগ্রাল করতাম, ধরো লিমিটটা দিলাম না, মানে কোথা থেকে কোথায় ইন্টিগ্রেট করছি সেটা দিলাম না, this will come as some function, কিন্তু এখানে আর একটা জিনিস থাকবে, মানে এই ইন্টিগ্রেশনটা হবে প্লাস সাম constant. That constant has to be determined by some boundary conditions.
কিন্তু এই কনস্ট্যান্টটা কেন আসে এটা একটা বোঝার ব্যাপার। আমি বলছি কনস্ট্যান্টটা হঠাৎ দিলাম কেন। আমরা সবাই ফর্মুলাসগুলো জানি ইন্টিগ্রেশন, আমি ফার্স্ট প্রিন্সিপাল থেকে ইন্টিগ্রেশনের ফর্মুলা ডিডিউস করব না। ফর এক্সাম্পল ধরো এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা কি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সাম কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা আমরা জানি না। আচ্ছা, আমি কনস্ট্যান্টটা কেন লিখছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কনস্ট্যান্টটা লেখার কারণ হচ্ছে, ধরো তুমি এভাবে ভাবতে পারো x to the power n is basically x to the power n plus 0, right? এবার ধরো আমি 0কে ইন্টিগ্রেট করলে কি পাবো, মানে এভাবে যদি ভাবা যায়, ধরো আমি একটা কনস্ট্যান্ট আছে c, তাকে আমি ডিফারেন্সিয়েট করলে কি পাবো, 0, রাইট? এই কনস্ট্যান্টটা কি এটা কিন্তু আমি জানি না। এটা যা খুশি হতে পারে, 10, 5, 20 যা খুশি হতে পারে। তো এটাকে আমি ডিফারেন্সিয়েট করি, আই গেট 0। তাই এটাকে যদি আমি ইফ আই ইন্টিগ্রেট, সো ইন্টিগ্রেশন অফ, আমি যদি এই ডিএক্সটা এর সঙ্গে গুণ করে দিই, তাই বেসিক্যালি কি পাচ্ছি, এটাকে ইন্টিগ্রেট করলে কি পাবো, সি। সো দিস ইজ 0 dx and this is not determined unless you have the boundary conditions, right? So indefinite ইন্টিগ্রালের ক্ষেত্রে আমার এই কনস্ট্যান্টটা থাকবে, কিন্তু ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে আমার এই কনস্ট্যান্টটা থাকবে না। কেন? তার কারণ হচ্ছে আমি তো এরিয়াটা ডিটারমাইন করে দিচ্ছি, মানে বসিয়ে দিচ্ছি ভ্যালুটা। আমি তো ভ্যালুটা বসিয়ে দিচ্ছি এ থেকে বি, তাই ন্যাচারালি আমার এরিয়াটা ডিটারমাইন্ড। তুমি এভাবে ভাবতে পারো, ধরো তুমি এটাকে ইন্টিগ্রেট করলে, ধরো এই জিনিসটা, এটা ধরো এই জিনিসটা ইন্টিগ্রেট করলে হয় তোমার ধরো hx, সাপোজ সাম ফাংশন। তাহলে আমি যদি ইন্টিগ্রেশন অফ fx dx, এটা যদি আমার gx হয়, so that result should be hx plus some constant. Now if I go from a to b, then I will plug in the limit from a to b in this function itself. তো সেটা কি হবে, h of b minus h of a plus this constant at b. This constant is same throughout. So this constant, মানে it's no point to write, this constant at b is c and this constant at a is also c. So this constant gets cancelled. So this is hb minus ha. এবং যেই আমি লিমিটটা বসিয়ে দিচ্ছি তখন এটা দেখো, this is just the area. এটা আর তখন ফাংশন অফ এক্স থাকছে না, ফাইন। এটা তখন একটা ভ্যালু দিচ্ছে। সো ডেফিনিট ইন্টিগ্রাল গিভস আ ভ্যালু, অ্যান্ড এই যে ভেরিয়েবলটা তুমি ক খ গ যা খুশি দিয়ে রিপ্লেস করতে পারবে, ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল, বিকজ দিস ইজ আ ডামি ইন্ডেক্স, দিস ইজ দ্য ইন্টিগ্রেশন ভেরিয়েবল। এটা যদি ডেফিনিট ইন্টিগ্রাল হয়, এটা যদি আমি ওয়াই দিয়ে রিপ্লেস করি, পি কিউ আর যা খুশি দিয়ে রিপ্লেস করি, ইট ডাজন্ট ম্যাটার, দিস উইল রিটার্ন আ ভ্যালু। Clear? So from a to b, fx dx is basically the area under the curve. এখন অনেক ফর্মুলা আছে, স্ট্যান্ডার্ড ফর্মুলা, যেগুলো ডেফিনেটলি ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে ডিডিউস করা যায়, কিন্তু আমরা সেই ফর্মুলাগুলো জানি, তোমরাও জানো। তো সেটা আমি একটু ছোট্ট করে একটা লিস্ট করে দিচ্ছি, কিন্তু আমি ইন্টিগ্রেট করব না, আমি একটু কায়দা কয়েকটা দেখাবো ইন্টিগ্রেশন করার, যাতে আমাদের একটু পরিশ্রমটা কম করতে হয়। ধরো ফর এক্সাম্পল, আচ্ছা লেট মি ইরেজ দিস পার্ট। ধরো দু একটা লিখছি আমি, অ্যালজেব্রিকটা তো লিখলামই, ইন্টিগ্রেশন অফ সরি x to the power n dx equals to x to the power of n plus 1 by n plus 1
প্লাস সাম কনস্ট্যান্ট, ডেফিনেটলি কনস্ট্যান্টটা লিখবে সে, কিন্তু তুমি যখন তুমি ইনডিফিনিট ইন্টিগ্রালের ফর্মুলাসগুলো লিখছো, সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু মাইনাস কস এক্স প্লাস সি। উল্টোভাবে দেখলে দেখাটা খুব সুবিধা, ইফ ইউ ডিফারেন্সিয়েট দিস কস এক্স তুমি কি পাবো, মাইনাস সাইন এক্স, অ্যান্ড দিস মাইনাস উইথ দ্যাট মাইনাস গেটস ক্যান্সেলড অ্যান্ড ইউ গেট সাইন এক্স। আর এটাকে ডিফারেন্সিয়েট করলে ন্যাচারালি সিটাকে ডিফারেন্সিয়েট করলে ইট উইল বি জিরো। সো আরেকটা হচ্ছে ধরো ইন্টিগ্রেশন অফ কস এক্স dx is equals to sin x plus c. These are arbitrary constants. And you know these formulas, integration of tan x is x square x, etc. Now let me do few integrals. আমরা যেভাবে ইন্টিগ্রালটা করি, ধরো তোমাকে এরকম একটা ইন্টিগ্রেট করতে দিয়েছে, ইন্টিগ্রেশন অফ sin x into x to the power 4 plus cos x dx, ধরো -1 to +1. So what shall you do? তুমি কি করবে, তুমি কি ধরে ইন্টিগ্রেট করবে? x to the power 4 করাই যায়, এখানে তোমার বাইপাস লাগাতে হবে, বুঝতেই পারছো এটা একটা অ্যালজেব্রিক ফাংশন, এটা একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন। তো আমার মনে হয় এরকম করো না জিনিসটাকে, এই ফাংশনটার দিকে একটু তাকাও, এই ফাংশনটার দিকে একটু তাকাও, ফাংশনটা কীরকম দেখতে। আমি যদি লিখি ফাংশনটা fx is equals to sin x into x to the power 4 plus cos x, তুমি কেউ খেয়াল করে দেখো, this sin x function is an odd function, this is a even function, this is a even function. এটা আমায় কি দেয়? অড ফাংশন জিনিসটা কি, ফাংশনের স্ট্রাকচারটা বোঝা খুব ইম্পর্টেন্ট। ধরো অড ফাংশনস, আমি জিওমেট্রিক্যালি দেখাচ্ছি। অড ফাংশন হচ্ছে, ধরো আমি এটা হচ্ছে y আছে ইকুয়ালস টু fx, আর এটা ধরো x। অড ফাংশন হচ্ছে, তোমরা পিনহোল ক্যামেরা দেখেছো তো, তো পিনহোল ক্যামেরায় এই পয়েন্টের অ্যাবাউটে, সূচিছিদ্র ক্যামেরা, এই পয়েন্টের অ্যাবাউটে একটা রিফ্লেকশন হবে অফ দ্য ফাংশন। যদি এই কোঅর্ডিনেট থাকে এটা এই কোঅর্ডিনেটে আসবে, যদি এই কোঅর্ডিনেটে থাকে তাহলে এই কোঅর্ডিনেটে যাবে, রাইট? সাপোজ যদি আমি সাইন এক্সই দেখি, সাইন এক্স কিরম দেখতে হয়, y sin x is odd, খেয়াল করে দেখো এই পয়েন্টটা ইজ রিফ্লেক্টেড হিয়ার, রাইট? এই পয়েন্টটা ইজ রিফ্লেক্টেড হিয়ার। এবার তুমি যদি এই অড ফাংশনটাকে ইন্টিগ্রেট করো, আচ্ছা অড ফাংশনের অ্যালজেব্রিক ডেফিনিশনটা কি সেটা আমি বলছি, আগে একটু জিওমেট্রিটা বলে নিই। ধরো আমার এখানে আছে আচ্ছা 3.14, তো তাহলে হাফেরও কম, রাইট? সো দিস ইজ +1 and suppose this is -1, and +1 থেকে -1 যদি আমি ইন্টিগ্রেট করি sin x কে, ইন্টিগ্রেশন অফ sin x dx -1 to +1, শুধু sin x কে করছি, তো বেসিক্যালি এই এরিয়াটা প্লাস দিস এরিয়া, অ্যান্ড বাই জিওমেট্রি ন্যাচারালি তুমি বুঝতে পারছো, ইফ দিস ইজ আ রিফ্লেকশন হিয়ার, সো দিস টু এরিয়াস গেট ক্যান্সেলড অ্যান্ড ইউ গেট 0, ফাইন। সো অড ফাংশনকে তুমি যদি ইন্টিগ্রেট করো অ্যাবাউট 0, অ্যাক্রস 0, অ্যাবাউট দ্য সিমেট্রিক লিমিট -1 to +1, তাহলে কি হবে, তোমার অটোমেটিক্যালি ওই ফাংশনটা ভ্যানিশ করে যাবে। আর অড ফাংশনের অ্যালজেব্রিক ডেফিনিশনটা সেটা আমি বলে দিই, এটা আমার কাজে লাগবে। সাপোজ ও ইজ অ্যান অড ফাংশন, লেটস আমি অড ফাংশনটাকে OX দিয়ে ডিনোট করছি, ডোন্ট টেক ইট অ্যাজ অ্যান অর্থোগোনাল ফাংশন, OX. This OX is an odd function. It is defined as O, আমি যদি -x বসাই, this will give
মাইনাস ও অফ এক্স, রাইট? যেমন ধরো সাইন অফ মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস সাইন এক্স। দিস ইজ অ্যান অড ফাংশন, যে কোনো অড ফাংশন ইফ ইউ টেক। অন দ্য কন্ট্রারি, ইফ ইউ টেক এ ইভেন ফাংশন, যদি আমি ধরো ইভেন ফাংশন দেখি, এটার গল্পটা একটু অন্যরকম। ইটস ভেরি মানে not very different, it's little different. Suppose this is an even function. Algebraically it is defined as, if you plug in x, this minus will get absorbed. Example, cos x. So cos of minus x is equals to cos x. Fine. So cos of minus x is equal to cos x. এখন আমি একটা জিনিস ছোট্ট একটু বলে দিই, সুবিধা হবে। সাপোজ ইফ ইউ মাল্টিপ্লাই অ্যান অড ফাংশন উইথ অ্যান ইভেন ফাংশন, রেজাল্টটা কী হবে, অড না ইভেন? ইফ ইউ মাল্টিপ্লাই, সাপোজ দিস ফাংশন ইজ এফ এক্স, সো এফ এক্সটা অড না ইভেন? লেটস টেস্ট। Very simple, if you replace x over x with minus x, this will be o minus x e of minus x. এইটার ক্ষেত্রে odd function, so minus will come out, so o minus of o of x, and this minus will be absorbed, so this will be e of x, and this thing, this fellow ox and ex, this is fx. Minus sign will be there, just a second. So this fx is odd. So if you multiply an odd function with an even function, this result is a odd function. Very similar, if you divide an odd function with an even function, either odd over even or even over odd, it doesn't matter, that is also a odd function. কিন্তু তুমি যদি মাল্টিপ্লাই করো, ইফ ইউ মাল্টিপ্লাই অ্যান অড ফাংশন উইথ অ্যান অড ফাংশন, দেন ইট বিকামস অ্যান ইভেন ফাংশন, মানে আই উইল কাম টু দ্যাট, সেটা আমি বলছি। সো ডিপেন্ডিং আপন দিস স্ট্রাকচার, রাইট, ডিপেন্ডিং আপন দিস স্ট্রাকচার, হাউ দ্য ফাংশন লুকস লাইক, ইফ ইউ হ্যাভ ইট, তোমার যদি এই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি থাকে, তো ধরো এমন একটা ইন্টিগ্রেশন দিল যে অ্যাবাউট জিরো ইন্টিগ্রেট করতে দিচ্ছে, এবং অনেক সময় আসে, এরকমও হতে পারে ধরো -2 থেকে +1 ইন্টিগ্রেট করলে, সেটা তুমি ভাগ করেও নিতে পারো, যে -2 to -1, তারপর -1 to +1, সেই পার্টটা তুমি অড ইভেন দিয়ে অ্যানালিসিস করে নিলে। আবার এটাও করা যায়, এনি ফাংশন ক্যান বি রিটেন অ্যাজ এ সাম অফ ইভেন ফাংশন অ্যান্ড অড ফাংশন। আই এম কামিং টু দ্যাট। এই ধরো ফর এক্সাম্পল দিস ওয়ান, এটাকে আমি আগে সলভ করি, আমি এত কিছু করলাম কেন? ধরো দিস সাইন এক্স, এই সাইন এক্সটা কি ফাংশন? দিস ইজ অ্যান অড ফাংশন, রাইট? দিস ইজ অ্যান অড ফাংশন। এক্স টু দি পাওয়ার 4 ইভেন ফাংশন, এক্স -1 এক্সকে যদি -x হোল টু দি পাওয়ার 4 is x to the power 4, so this is an even function. So even function and an odd function product is a odd function, so this is an odd function. So this integral whole, মানে this part, if you integrate from -1 to +1, this will be give 0, nothing will come out of here, the return value is 0. Now only you are left with this cos x. Now cos x is a even function. আমি cos x এর even ফাংশনের জিওমেট্রিটা একটু বলে দিই। if even function algebraically তো আমি দেখলাম যে if I plug in x with -x, তাহলে কি হবে, আমি the minus will get absorbed. এবার জিওমেট্রিক্যালি কীরকম দেখতে হয়? জিওমেট্রিক্যালি if odd function যেমন about this point it is reflected, even function কিন্তু it is reflected about this y axis. ধরো cos x for example,
সো এইটা দেখো, ইট ইজ রিফ্লেক্টেড অ্যাবাউট দিস, এটাকে ঠিক করে আঁকি, সরি, symmetry. So this is reflected about this y axis. এবার তুমি যদি ইন্টিগ্রেট করো ফ্রম -1 to +1, বেসিক্যালি তুমি কি করছো, তুমি এই এরিয়াটা নিচ্ছ, রাইট? ধরো এটা -1, একটু ঠিকঠাক হলো না, মানে যাই হোক, মানে আর একটু নিচে হবে ন্যাচারালি। এনিওয়ে, ইউ আন্ডারস্ট্যান্ড। সো উই আর টেকিং দিস এরিয়া, এই এরিয়াটা কিন্তু ওপর নিচে কেটে যাচ্ছে না, সো এই এরিয়াটা কিন্তু থাকছে। তো আমি যদি cos x-টাকে ইন্টিগ্রেট করি, আমি কি পাবো? সো উই আর লেফট উইথ only this cos x. So this will result in integration of cos x -1 to +1. So this is cos x-টাকে ইন্টিগ্রেট করলে কি হবে আমার? sin x, right? sin x -1 to +1. So sin +1 is so 2 sin 1 radian. So this is the value. তো আমরা কি করলাম? আমরা একটা বিরাট কাজ করেছি। আমরা একটা ফাংশন আছে which is total ফাংশনটা is neither odd nor even, দেখতে পাচ্ছ তো? This is an odd function, this is an even function. তুমি যদি যোগ করো even function with an odd function, it will be neither even nor odd. তো আমাদের ইন্টিগ্রেশনের টেকনিকটা আমি যেটা বলি করতে আর কি, অনেক সময় আমাদের ইন্টিগ্রেশন অ্যাক্রস জিরো দেয়, অ্যাক্রস জিরো যদি নাও দেয় আমাদের, আমরা যদি কায়দা করে করেও নিতে পারি। মানে অ্যাক্রস জিরো একটা সেকশন নিলাম, সেই সেকশনটা অড ফাংশনের উপর ভ্যানিশ করে যাবে, তো ইভেন ফাংশনের ওপর সেটা একটা তোমার কিছু একটা রিটার্ন ভ্যালু দেবে। তো এটা আমরা দেখলাম যে দিস ইন্টিগ্রেশন গিভস 2 sin 1. আমি একটু অড ফাংশন ইভেন ফাংশনটা একবার একটু জিস্ট করে দিচ্ছি, তাতে তোমাদের একটু সুবিধা হবে। লেট মি রেজ দিস বোর্ড। আচ্ছা, all we are doing is one dimensional integration, remember. আমি 2 dimensional ইন্টিগ্রেশনটায় যাব, আমার একটা পোলার কোঅর্ডিনেটসের ভিডিও আছে, তাতে 2 dimensional ইন্টিগ্রেশনটা করা আছে, সো ইউ ক্যান গো থ্রু দ্যাট। তো লেটস একটুখানি আমরা অ্যানালিসিস করে নিই। সো ফার্স্ট অফ অল, এনি ফাংশন, ধরো 1D, আমরা can be written as a sum of an odd function and an even function. অড ফাংশনের প্রপার্টিটা কি? Reflected about the origin, right? যদি এটা fx হয়, rather ox হয়, যদি ফাংশনটা এদিকে এরকম থাকে, এটা এদিকে এরকম থাকবে, রাইট? আর ইভেন ফাংশনের প্রপার্টিটা কি? It is reflected about the y axis. কীরকম? যে ফাংশনটা এরকম থাকে, এরকম হবে আর কি, y, this is fx, this is x. Oh, we are writing even function as ex,
ex. Our odd function as ox. So this is y equals to ox. This is the geometric part. Algebraically আমি যদি দেখি odd ফাংশনটা আমি একবার লিস্ট করে দিচ্ছি, o of minus x is minus ox, and ও ক্ষেত্রে তোমার e of minus x is equal to e of x. ফাইন। এবার আমরা একটুখানি ছোট্ট করে বলে দিই, ox into ex মানে product, this is an odd function. You take two odd function, 1x into 2x, this will give an even function. If you মানে ox by ex or ex by ox, this will give you odd function. And ox plus ex is any function fx. You can write any function in terms of a sum of odd function and an even function. This is neither even nor odd. তো ফাংশনের স্ট্রাকচারটা দেখে নিতে হবে আর কি, মানে যদি অড হয় আর অ্যাবাউট দ্য সিমেট্রিক লিমিট তুমি ইন্টিগ্রেট করতে দেয়, তাহলে তুমি অটোমেটিক্যালি ওটা ভ্যানিশ করে যাবে, মানে আগে দুম করে ইন্টিগ্রেশনে যাবে না আর কি। ডোন্ট ডু দ্য ইন্টিগ্রেশন, আগে তাকাবে ফাংশনটার দিকে কীরকম দেখতে হয়, তারপরে ইন্টিগ্রেশনটা করবে। যদি অলরেডি আছেই করা জিনিসটা দেখা যাচ্ছে, এটা কমপ্লিকেটেড জিনিসপত্র দিয়েছে, ধরো ফর এক্সাম্পল এরকম দিয়েছে, আচ্ছা এটা একটু লিখে নাও। ওকে, ধরো এরকম দিয়েছে, ধরো x to the power 5 x to the power 5 না, x to the power 4 sin x, sin x নয়, sin x তো অলরেডি দিলাম, ধরো এরকম দিয়েছে sin square x into tan x, rather sin square x into x cube plus ধরো tan x, integration ধরো -6 to +6 or -pi to +pi। একদম মানে দেখা দেখির কোনো ব্যাপারই নেই। this is an odd even function, sin square x is an even function. If you basically these are three odd functions multiplied together, right? So odd function into an odd function, that's an even function, multiplied by an odd function, that's an odd function. This function is odd. And tan x is definitely odd because it's sine by cos, cos is even, sine is odd, so this is odd. So integration করার কোনো প্রয়োজনই নেই, this will be 0. বড় একটা সাবস্টিটিউট করে কায়দা করে বাইপাস করে, নো পয়েন্ট ডুইং। সো খেয়াল করে করবে, আগে ফাংশনের স্ট্রাকচারটা দেখে নেবে। আর জেনে রাখবে যখনই তুমি ডেফিনিট ইন্টিগ্রাল বসাচ্ছ, লিমিট বসাচ্ছ, এই ভেরিয়েবলের আর কোনো গুরুত্ব নেই, এটা বাদিকে অ্যাপিয়ার করবে না, ন্যাচারালি করবে না। এটা ক খ গ যা খুশি দিয়ে রিপ্লেস করো, ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল। তো এটা দিস উইল গিভ আ ভ্যালু, ডেফিনিট ইন্টিগ্রালের একটা ভ্যালু দেবে। এই দিস বিকামস আ ডামি ইন্ডেক্স বেসিক্যালি, index is summed over. Okay, so hope you enjoyed this video. Thank you very much.